নিয়ে গেছে। আমাদের মনে হচ্ছে এই পুলিশ বাহিনী আমাদের বাংলাদেশে শুধুমাত্র মনে হয় শিক্ষক জাতির উপর নির্যাতন চালানোর জন্যই তারা ট্রেনিং প্রাপ্ত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষাবিদ এবং গবেষক ডক্টর আব্দুল সালাম বলেছেন যে এশিয়া মহাদেশের মধ্যে সবচাইতে কম বেতনে শিক্ষকতা করে বাংলাদেশের শিক্ষকেরা। আমরা কি অবস্থায় থাকতে পারি? আমাদের দেশের সম্পদের কোনো অভাব নাই, আমাদের টাকার কোনো অভাব নাই, আমাদের অর্থের কোনো অভাব নাই। আপনারা জানেন যে দেশে অসংখ্য ব্যাংক রয়েছে, আমাদের ইসলামী ব্যাংক থেকেই একটা কোম্পানি মাত্র একটা কোম্পানির একজন মানুষ 30,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। এভাবে দেশের হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে যায়, লুটপাট হয়ে যায়। আর এমপিওভুক্ত শিক্ষকদেরকে এই 20% বাড়ি ভাড়া, উৎসব ভাতা আর চিকিৎসা ভাতার জন্য দরকার মাত্র 3,000 কোটি টাকা। বলেন তো আপনারা, এই 3,000 কোটি টাকা আমাদের দেশের জন্য কোনো ব্যাপার? কোনো ব্যাপার নয়। ব্যাপার হলো শুধু মন মানসিকতার। আমাদের মন মানসিকতা যদি উদার আমরা করি, এদেশের ক্ষমতার মসনদে যারা বসে আছেন তাদেরকে আমরা আহ্বান করব, আপনারা একটু উদার হন, শিক্ষকদেরকে সম্মান প্রদর্শন করুন। আমরা বিশ্বাস করি এটি কোনো ব্যাপার নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি ক্ষমতাসীন থাকা অবস্থায় তিনি 20% শিক্ষকদের বাড়ি ভাড়া দিবে। তার এই প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হচ্ছে না? এরা শিক্ষক নামের কলঙ্ক। এই সমস্ত উপদেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তাদেরকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের ন্যায্য দাবি। এই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আপনারা আমাদের সঙ্গে শরীক হয়েছেন। পরবর্তী যে কোনো কর্মসূচিতে আমাদের যদি সভাপতি মহোদয় আহ্বান করে আমরা সকলেই উপস্থিত হব। প্রয়োজন বোধে আমরা চলো ঢাকা চলো।